তারাবির নামাজে আমরা ২ রাকাত বা ৪ রাকাত পরপর একটা বিশ্রাম গ্রহণ করে থাকি। তারাবি শব্দের অর্থই হচ্ছে বিশ্রাম অথবা প্রশান্তি। এ নামাজকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহু আনহুম আজমাইন যখন আদায় করতেন, তারা কিছুক্ষণ পরপর বিশ্রাম গ্রহণ করতেন এবং তারা আবারও তারাবি শুরু করতেন। সুতরাং আমাদের মাঝেও এরকম একটি রেওয়াজ চালু আছে। কিন্তু তারাবির ২ রাকাত বা ৪ রাকাত পরে কিছু কিছু মসজিদে একটি দোয়াই শুধু পড়ে থাকে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি। হ্যাঁ, এরকম একটি দোয়া প্রায় মসজিদে আমরা দেখি পড়ে থাকেন। এটা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মসজিদে সংস্কৃতি হিসেবে চালু হয়ে আসছে। ফলে কিছু কিছু মুসল্লির ধারণা যে এই দোয়াটি পড়তে হবে, ভিন্ন কোনো দোয়া পড়া যাবে না। এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। গতকালকে বরিশাল থেকে আমাদেরকে একজন ইমাম সাহেব এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আমরা বিষয়টিকে আপনাদের সামনে উপস্থাপন করার প্রয়াস পাচ্ছি। বিষয়টি হচ্ছে, এই বিশ্রাম যখন নেবেন, অর্থাৎ কিছুক্ষণ বিরতি নেবেন, তো বিরতির সময় সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি এই দোয়াটি পড়বেন নাকি অন্য কোনো দোয়াও পড়া যাবে। এই বিষয়ে সুস্পষ্ট পদ্ধতি হলো যে আপনি বিশ্রামের সময় কিছু না বললেও কোনো অসুবিধে নেই। আর যদি মনে করেন যে বিশ্রাম যে নিচ্ছি, অর্থাৎ কিছুক্ষণ যে বিরতি নিচ্ছি, এই বিরতিতে শুধু চুপ মেরে বসে না থেকে আমি কিছু দোয়া পড়ব, তো সেখানে আপনি ইস্তেগফার পড়তে পারবেন, দরুদ শরীফ পড়তে পারবেন, অথবা ইস্তেগফার সম্পর্কীয় এমন কিছু দোয়া আছে যেগুলো ফজিলতপূর্ণ, যেমন আল্লাহুম্মা ইন্নাকা আফুব্বুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এরকম দোয়াগুলো আপনি পড়তে পারেন। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এরকম আপনি পড়তে পারবেন। অথবা দরুদ শরীফও পড়তে পারবেন। অথবা আপনি কোরআন শরীফের কোনো সূরা, কোনো আয়াত যদি আপনি তেলাওয়াত করতে চান, সেটাও করতে পারবেন। অর্থাৎ এটা নির্দিষ্টভাবে যে সুবহানাজিল মুলকি পড়তে হবে এমন কোনো কথা নেই।